এই বদমাইশি দেখবেন আবার ভাইরাল টাইরাল হয়ে গেল, আবার হাজির ভাব ধরবে, আমার ভুল হয়েছিল, আমার ক্ষমা করিয়ে দেন। আমি ভুল করছি ভাই, আমি একজন। আপনারা ক্ষমা করবেন, ওলামা ইকরাম আমাকে ক্ষমা করবেন। আর মানুষজন বাস ক্ষমা করে দেয়, ক্ষমা করে দেওয়ার পর আবার সে পুরা। হাফেজ থেকে টিকটকার, আপনাদের কি মনে আছে শিপনের কথা, যে ভাইরাল হওয়ার জন্য হাফেজ থেকে টিকটকার হয়েছিল? এরপর পরে আরেকজন আমাদের সুপরিচিত আলেম মৌলানা ওমর ফারুক, তিনিও কিন্তু হাফেজ থেকে টিকটকার এবং কি তিনি সিনেমা করার জন্য প্রস্তুত। সেই সিনেমাতে নায়কের পার্ট তিনি গ্রহণ করবেন আমাদের সুপারস্টার শাকিব খানের পরিবর্তিতে ওমর ফারুক খান। সাম্প্রতিক তার ভিডিও অনেকেই দেখছেন। আসলে আমি একটু আগে একটা ভিডিও দেখলাম, সেখানে তারা পরিকল্পিতভাবে ভাইরাল হওয়ার জন্য এমন কাণ্ড করেছে। তাদের পিছনে একটা গ্রুপ আছে, তারা যেমন শিপনকে হাতে পেয়ে তাকে বুঝিয়ে যে কাজটি করেছিল হুবহু একই কাজ করেছে এই ওমর ফারুক। এখন এই ওমর ফারুক টিকটক করে ভাইরাল হয়েছে। এখন তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করেছি, আমি আবার মাহফিল ময়দানে ফিরে যেতে চাই। তো এদের কাছ থেকে আমরা কি শিখলাম? একজন আলেমদের কাছ থেকে সাধারণ মানুষ যেগুলো শিখবে তা না শিখে টিকটক ভিডিও বানাবে, সেই কিছু শিখলো বা নায়ক হওয়ার ইচ্ছা মানুষদের মনে জাগলো। এখন প্রশ্ন হচ্ছে এটাই, এখান থেকে বেশ কিছুদিন আগে যখন শিপন এই হাফেজ থেকে টিকটকার হয়েছিল, তখনও কিন্তু ওমর ফারুক তার কাছে গেছিল। আপনারা হয়তো দেখছেন, একটা ভিডিও আপনাদের দেখাই, আপনার স্ক্রিনে ভালো করে খেয়াল করে দেখুন। এখানে কিন্তু ওমর ফারুক সেই টিকটকার হাফেজ শিপনের কাছে গিয়েছিল, আপনারা দেখছেন। সেখানে যে তার বুঝপট দেয় যে তুমি এসব কাজ করো না। যখন দেখে এই শিপন রাতারাতি ভাইরাল হওয়ার পরে তার অনেক ফ্যান ফলোয়ার হয়েছে, এখন তিনি বিভিন্ন মাহফিল করতে পারবে, তার অভিজ্ঞতা হয়েছে, মানুষ তাকে ডাকছে। এই সুযোগটা তিনি কাজে লাগাতে চেয়েছেন এবং কাজেও লাগিয়েছে। আপনারা হয়তো দেখছেন। দেখুন বাটপারে কোথায় করে, একটু ভালো করে খেয়াল করে দেখুন। আমাদের আলেমদের ভিতরে এসব কিছু দুষ্ট চরিত্রহীন আলেমদের কারণে পুরো আলেম জাতিকে এদের দ্বারাই কলঙ্কিত হচ্ছে। আমি একটা ভিডিও দেখলাম যেখানে আমাদের একজন সুপরিচিত বক্তা তিনি এই টিকটকার বিরুদ্ধে কি বলছে, আপনাদের একটা ভিডিও ফুটেজ দেখায়, তারপরে বিস্তারিত আলোচনা। সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। তা চলুন আমরা সেই ভিডিওটি দেখি। নেগেটিভ মার্কেটিং যে যত বেশি করতে পারে, ওইদিকে প্রেম নিয়ে খালি আলাপ করে, এই বদমাইশি দেখবেন আবার ভাইরাল টাইরাল হয়ে গেল, আবার হাজির ভাব ধরবে, আমার ভুল হয়েছিল, আমার ক্ষমা করিয়ে দেন। ভাই আমি ভুল করছি ভাই, আমি একজন। আপনারা ক্ষমা করবেন, ওলামা ইকরাম আমাকে ক্ষমা করবেন। আর মানুষজন বাস ক্ষমা করে দেয়, ক্ষমা করে দেওয়ার পর আবার সে পুরা। এতদিন তো পরিচিত হয় না, এখন আরো বেশি পরিচিত হয়েছে, কারণ এই দেশের মধ্যে নেগেটিভ মার্কেটিং যে যত বেশি করতে পারে, ওইদিকে প্রেম নিয়ে খালি আলাপ করে, আবার ফেসবুকে স্ট্যাটাস দেয়, যতই হিংসা করো না কেন কোনো লাভ নাই, জনপ্রিয়তা কিন্তু কমতেছে না। তোর জনপ্রিয়তায় ঝাঁটার বাড়ি বদমাস, জনপ্রিয়তা দিয়ে কি করবি? জনপ্রিয়তা দিয়ে কি করবি? পানি খাবি? আর বাংলাদেশের মানুষ তো ক্ষমা করতে জানে, বিভিন্ন কাজ করছে, আবার ভাইরাল হওয়ার পরে আবার সে ইসলামের দিকে ফিরে যাবে, হুবহু একই কাজ সে করলো কিন্তু। তো দেখুন এদের কাছ থেকে আমরা ফিরবো। আর যারা এখনও এসব কাজে অশৃঙ্খল কাজে যেতে চাচ্ছেন তাদের কাছে অনুরোধ, আপনারা এমন ভুল করবেন না যার কারণে সমাজ, দেশ এবং পুরো মুসলমান জাতিকে কলঙ্কিত করবেন না। তো যাই হোক, আজকে ভিডিও শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।